হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা দেখছো কল্পনা কি কল্পনা কি এই যে আমার ছেলে অনেক একটা দুষ্টু ছেলে, বৃষ্টির জন্য বাইরে বের হতে পারে না। তার জন্য আমার সাথে শুধু পাড়াপাড়ি করে দেখো কি অবস্থা করে বাবারে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আমি আর আমার ছেলে সারাদিন কি কি করি। হ্যালো গাইস বলো। হ্যালো গাইস, কেমন আছো? আমার এই দেখো সারাদিন খাওয়া দাওয়া করছি আর এখানে রেখে দিছি। তোমাদের একটা জিনিস দেখা, এই যে আমার স্ট্যান্ড টুমটুম টেরাও কেমন হয়েছে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো মোবাইলটা সেট করে নেই। স্পিডে মারবো, 5 মিনিট 2 মিনিটে করে ফেলবো। ও মাই গড। তোমরা চিন্তা করতে পারো যে হাঁড়ি পাতিল ধুয়ে কোথায় রাখলাম। এই দেখো উপরে একটা ঝুড়ি রেখেছি, সেই ঝুড়ির ভিতরে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রেখেছি। সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখনো পর্যন্ত কোনো কাজই করিনি। তো রাত্রে বাবুর বাবা মাসের বাজার নিয়ে এসেছে, এখানে আদা আছে, রসুন আছে আর পেঁয়াজ, আলু এখনো আনেনি। এগুলো গুছিয়ে রাখলাম, এখন ঘরটাকে ঝাড়ু দিব আর এই বিছানাটা ঝাড়ু দিব। বাহিরের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, এখানে কাপড় জমেছে এক বালতি, ধুতে পারছি না কারণ ঘরে কোথাও শুকানোর জায়গা নেই। রশিতে টাঙাবো সেই জায়গাটাও নেই, মানে গ্রিল করা নাই তো তার জন্য আর কি রশি টাঙিয়েও কাপড় শুকাতে পারছি না। তো এখন বিছানাটা ঝাড়ু দিয়ে নিব। তারপরে দেখুন আমার ছেলে নুডলস ভেঙে এখানে ফেলে দিয়েছে, মানে ওর জ্বালায় কিছু খেয়ে শান্তি নেই, কাজ করেও শান্তি নেই, সারা ঘর নুডলস দিয়ে মেখে গেছে। আজকে আবার ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, 12টা বাজে। আসলে গ্যাস থাকে না তো, সকাল না ভোর 3টা বাজে উঠেছিলাম। 3টে বাজে উঠার পরে রান্নাবান্না করে ঘুমিয়েছি একেবারে, উঠে গিয়েছি 12টা বাজে। তো 12টা বাজে উঠে কোনো কাজই করিনি, তরকারি টরকারি সব কেটে রাখলাম। বাবুর বাবা বলেছে আজকে নাকি আবার ইন্ডাকশন কুকার মানে কারেন্টের চুলা নিয়ে এসে দিবে, দেখি কি করে। কারেন্টও থাকে না, কীভাবে যে কী করবো বুঝতে পারছি না। মানে একটা ইনকাম করে ঢাকা শহর চলাটা খুবই মুশকিল। এখন যদি বাবুর বাবা আমাকে বাড়িতেও পাঠিয়ে দেয়, ওর আবার খাওয়া দাওয়া কষ্ট হয়ে যায়। হোটেলে যেয়ে খাই তো, হোটেলে খেয়ে পুষে না, পেটও ভরে না, তার জন্য আর কি। যে রাইস কুকার এনে দিয়েছিল রোজার ভিতরে, রাইস কুকার বের করেছি, কিন্তু রাইস কুকারে তরকারিটা রান্না করা অনেকটা রিক্সই মনে হয়। ওই বাটনের গোড়ায় যদি কিছু একটা দিয়ে চাপ দিয়ে রাখি তাহলে রান্না করা যায়, কিন্তু অনেকটা রিক্স মনে হয় যদি ভাষ্য টাস্য হয়ে যায়। বাঙালি ভাই বোঝেন না, ভয় তো একটু হয়। বলেছিলাম না যে ইন্ডাকশন কুকার আনলে তারপরে আমি রান্না করবো, আমার জামাই এই যে এটা এনে দিয়েছে আমাকে। কি আরাম তাই না, ঘরে বসে বসে ফ্যানের তলে, ফ্যানের নিচে বসে বসে রান্না। সবাই কমেন্টে জানিও তো এই চুলাটা কি ভালো কিনা। তো আমার রান্না বান্না এখানে চলছে, এখানে গুড়া মাছের চচ্চড়ি বসিয়েছি, এখন তোমাদেরকে একটু খুলে দেখাই গুড়া মাছের চচ্চড়ি। তারপরে রান্না করব, এখানে ডাটা কেটে রেখেছি, ডাটা দিয়ে ছোট মৃগেল মাছ,